হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন চকচকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। 3:30টার সময় ঘুম থেকে উঠেছি আমরা বেড়াতে যাব বলে, তার জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। পরের দিন পয়লা বৈশাখ, সমস্ত নতুন কিছু করতে হয়, তার জন্য আমি সমস্ত বেড কভার টোভার সব চেঞ্জ করে একদম রেডি হয়ে নিয়েছি। মেয়েকে ওর বাবা রেডি করাচ্ছে, দেখো এই যে জুতো পরাচ্ছে, আমি একদম রেডি হয়ে গেছি, তোমরা তো দেখলে। তারপরে ওলা বুক করে নিয়েছি। তারপরে এই যে আমরা যাচ্ছি, আমরা যাবো সাঁতরাগাছি থেকে আমরা ট্রেন ধরে তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো দেখতে থাকো তোমরা আমরা কোথায় যাচ্ছি, কি করছি, তাই তোমাদের সঙ্গে আমি কোথায় যাচ্ছি শেয়ার করছি। তো আমরা তোমার এই যে দেখো সায়েন্সের কাজে বেরিয়ে যাচ্ছি। তো আমরা কোথায় যাব বলো তো? আমি যাচ্ছি দীঘা, কারণ আগে থেকে আমাদের হোটেল বুক করা হয়েছিল। তো তার জন্য ও বললো 2-4 দিন, হাজব্যান্ডের 2-3 দিন ছুটি, ওই বৃহস্পতিবার ঈদের জন্য ছুটি ছিল, তার মাঝে শনি রবিবার ছুটি ছিল। তার জন্য ও বললো শুক্রবার ছুটি নিয়ে নিই। আমি না, শুক্রবার ছুটি নিলে হবে না, মেয়ের স্কুল আছে, মেয়েকে স্কুল শুক্রবার পর্যন্ত করাবো। অনেক দিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম বলে বন্ধ হয়েছিল, তার জন্য বললাম যে না, শুক্রবার যাবো না, শনি রবি তুমি সোমবার ছুটি নিয়ে নাও, তাহলে শনি রবি শনিবার থাকবো, শনিবার যাবো, ওই দিন থাকবো, রবিবার থাকবো, সোমবার সকালবেলায় ব্যাক করবো। সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা বেশ যাচ্ছি। এই দেখো সাঁতরাগাছিতে এত ভিড় কি বলবো, বুঝতেই পারছিলাম না যে এত ভিড় হবে বলে। এত ভিড় হবে একদমই বুঝতে পারছিলাম না। তারপর দেখো, তারপরে মানে মানে আমি তো ভিড় দেখে অবাক হয়ে গেছি। এত ভিড় কি বলবো, আমরা তো ট্রেনে উঠতেই পারবো কি না, আমরা আমি ভাবছিলাম যদি ওকে বলছিলাম হাজব্যান্ডকে চলো বাড়ি ফিরে যাই, এরকমভাবে গেলে দেখো এখানে যখন এত ভিড়, তাহলে ওখানে আমরা দীঘা যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, দীঘার লোকাল ধরবো বলে ওখানে। তারপরে দেখো সাঁতরাগাছিতে তো সাঁতরাগাছিতে যা করে উঠে পড়েছিলাম। তারপরে যখন আমরা দীঘাতে যখন নামবো, কী যে অঘটন ঘটছিল বলার নেই। হাজব্যান্ড যা করে নেমে গেছে, আর আমি আমার কোলে বাচ্চা, তারপরে একটা আমার কাঁধে ব্যাগ তো ছাড়া হয়ে চলে গেছে, লোক টেনে নিয়ে চলে গেছে, বাচ্চা এক সাইডে টানা হয়ে চলে গেছে, কী অবস্থা বলে আমি তো ভেবেছিলাম যে মনে হয় আজকেই এখানেই থেকে যেতে হবে, আর মনে হয় আমি কলকাতায় ফিরে যেতে পারবো না, এরকম অবস্থা হয়েছিল। এরকম ভিড় ওখানে লোকজনও বলছে, দীঘার লোকজন, যে এখানে এই প্রথম এত ভিড় হয়েছে, এত ভিড় কোনো দিনই হয়নি। আর হোটেলের কি দাম বলার নেই, এক একটা হোটেল 10,000 12,000 টাকা করে নিচ্ছে। আসার কথা ঈদের সমস্ত লোকজন গিয়েছে, তারপরে বৈশাখ আমাদের বৈশাখ পয়লা বৈশাখ সবার ছুটি আছে, লোকারণ্য। তারপরে তো আমরা যথারীতি পৌঁছে গেছি হোটেলে পৌঁছানোর পরে দেখো আমরা বেরিয়ে গেছি, কারণ আমরা সারা সেই যে এই সাঁতরাগাছি থেকে একটু গিয়েছিলাম, একটুখানি মুড়ি পেয়েছিলাম, একটু মুড়ি খেয়েছিলাম। তারপরে দেখো 12টা, ট্রেন এত লেট করেছিল, 1.5 ঘন্টা ট্রেন লেট। তো আমরা 10:30টায় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছালাম 12:30টায়। তারপরে এত খিদে পাচ্ছিলো, তো আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। আমরা বলে একটু বিচের দিকে যাব, ওখানে খাওয়া দাওয়া করে একটুখানি ভিডিও বানাবো। ওরে মা, কি বলবো, এত রৌদ্র, তাকানো যাচ্ছে না, যেন লু বইছে, বালি ওখানে তো, আর এত গরম যেন লু বইছিল। তো ওখানে গিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে একটু বিয়ের ধারে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, বলি চলো আগে চলো, কারণ বাচ্চা আমার একদমই থাকতে চায় না, কারণ ও তো এসি ছাড়া কিছুই বোঝে না। মা চলো বলে তো কি কান্নাকাটি আরম্ভ করছে। তো ওকে নিয়ে আমরা হোটেলে ফিরে আসলাম। দিয়ে দেখো হোটেলেই অর্ডার করলাম। ও বললো দেখো বাইরের খাবার এখন একদমই খাবো না, তো আমরা এখানে হোটেল থেকেই খাবো। আর ও এমনিতেই পছন্দ করে না বাইরের খাবার খেতে। তো হোটেলে ও অর্ডার করলো, করার পরে চিকেন, আমি তো অ্যাকচুয়ালি চিকেনের ভক্ত। তো চিকেন নিলাম, একটা মিক্স ভেজ নিলাম, পনির ফনির দিয়ে, আর স্যালাড নিলাম, আলু ভাজা নিলাম, আর একটু মাছ নিলাম। কারণ ও এখন, আমার মেয়ে এখন কি মাছ খাবে কি চিকেন খাবে কোনো কিছুতে বোঝা যাচ্ছে না, তাই সব কিছু নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের কথাই ছিল যে আমরা যেদিন যাব সেদিন অমরাবতী পার্ক যাব, পরের দিন আমরা ঢেউসাগরে যাব। তো সেই মতো আমরা অমরাবতী পার্কে পৌঁছে গেছি। তো তাও দেরি হয়ে গেছে আমাদের, আস্তে আস্তে 4:30 5টা বেজে গেছে, অন্ধকার হয়ে
গেছে। তো কিছু কিছু ভিডিও করেছি, সমস্ত কিছু করতে পারিনি, মোটামুটি যেটা করেছি অনেকটাই করেছি। তো মেয়ে এখানে বসতে চাইলো, ওখানে মেয়েকে বসালাম, দিয়ে ওর বাবা আমি ভিডিও করছি, ওর বাবা ওকে মানে রাউন্ড করাচ্ছে। তো আমার মেয়ে আবার এইসব দিকে মানে খুব এক্সপার্ট, মানে কোনো ভয় পায় না, ও সবসময় মানে যে কিছু চড়তে খুব ভালোবাসে, একটু ভয় কম পায়, একা একাই চড়তে ভালোবাসে। তো এই দেখো আবার দোল খাচ্ছে, হ্যাঁ, দিয়ে আমাকে আবার বলছে মা একটু ভিডিও করো ভিডিও করো। আসল কথা সবসময় ওর কাছে ভিডিও করি, ও না মানে বুঝতে পারে যে মা মা ভিডিও টিডিও করে। ও ছোটো বাচ্চা হলে কী হবে, কিন্তু ও কিন্তু ওই এগুলো খুব বোঝে। তারপরে দেখো ওর বাবা অনেক আগেরবারেও বলেছিল যে চলো না একটু বোটে বোটে ঘুরি, কিন্তু আমার না এই জল টল আমার আবার খুব ভয় পায়। আমার কিন্তু দেখো আমি গ্রামের মেয়ে, আমার বাড়িতে পুকুর আছে 2-3টে, কিন্তু আমি কোনোদিনই পুকুরে নামতাম না, আমার এত ভয়, সাপের ভয়, এই হ্যানা ত্যানা কোথায় ডুবে যাব এইসবের আমার প্রচণ্ড পরিমাণে ভয় থাকে। তারপর ওর বাবা বললো না চলো চলো। তো যখন খুব ই করলো যে চলো দেখি, আর ডুবে যাই তো ডুবে যাবো, এরকম ওর বাবাকে বলছি। দেখো তোমার না কি কথা, তুমি যে সব কী বলো। তারপরে আমি বলছি দেখো প্যাটেল ফ্যাটেল করতে পারবো না। ও মা আমাকে দেখি না নৌকোর ভিতরে জল ঢুকে গেছে, তারপরে আমি মানে ঘাগরা পড়ে গেছি, তারপরে সেই ঘাগরাকে মানে তুলে ধরতে হচ্ছে, তারপরে আবার প্যাটেল করতে হচ্ছে, তারপরে আবার ভিডিও করছি, মানে কী অবস্থা। আমি বলছি বাবারে বাবারে আমি আর পাচ্ছি না। আমি তো একটা প্যাটেল কতদিন সাইকেলিং, মানে সাইকেল যখন আগে করতাম বাবার বাড়ি থেকে স্কুলে যেতাম, পড়তে যেতাম, তখন কিন্তু আমার অসুবিধা হতো না, কিন্তু আর কত বছর বলো তো সাইকেল জিনিসটা চড়ি না, তার জন্য আমার এত পা ব্যথা করছে, মানে আমি পারবো না। আমি কিন্তু বসে আছি প্যাডেল করে, ওই করছে, আমি বসে আছি। আমি বলছি গানই খুঁজে পাচ্ছি না, গানের ভিডিও করবো, আবার গানও খুঁজে পাচ্ছি না। তো ও বলছে দেখো তুমি গান খুঁজতে খুঁজতেই আমাদের সময় 20 মিনিট না 25 মিনিট বললো, আমাদের সময় চলে যাবে, তুমি কিন্তু গানই খুঁজে, তুমি এক কাজ করো এমনি এমনি ভিডিও করো, পরে গান দিয়ে ছাড়বে। আমি বলছি তাই করো। তারপরে এমনি এমনি ভিডিও করলাম কিছু, বললাম পরে গান দিয়ে ছাড়বো। তারপর ওখানে 25 মিনিট ঘুরলাম, আর মেয়ে দেখো কত আনন্দ করছে, ও একা একা জলে হাত দিচ্ছে, ওর একটু ভয় নেই যে আমি যদি ঝুঁকে পড়ি যে জলে পড়ে যাব বা কিছু, ওর একটুকুও ভয় পায় না। ওর বাবা যে এই ওখানে জলে হাত দিবি না, ও সাইড থেকে বলছে এই জলে হাত দিবি না, জলে হাত দিবি না, ওরা সবাই বলছে, কিন্তু ও একদমই শুনছে না, ও জলে হাত দিতেই আছে, ওর খুব মজা। তা আগের বারে রৌপোতে চেপেছিলাম, এবারে আমি বললাম দেখো তুমি যদি রৌপোতে চাপো তো তুমি মেয়েকে নিয়েই চাপো বাবা, আমি কিন্তু একদম রৌপোতে চাপবো না, কারণ আমার আগের বারে যা অবস্থা হয়েছিল সে মানে বলার নেই, মানে আমি মানে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে গেছিলো, মানে আমার মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, মানে কি অবস্থা মানে বলার নেই। তাই ভাবলাম যে আমি একদমই ওখানে আমি কিন্তু যাব না। তারপরে এই দেখো রিলস বানাচ্ছিলাম, টিপ 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 বর্ষা পানি, টিপে টিপে বর্ষা পানি, পানি আগে লাগাই, দেখলাম রিলস বানিয়ে নিলাম। তো তারপরে আমাদের টাইম হয়ে গেছে, মানে চলো চলো টাইম হোক না হোক আমরা কাছে যাই, আমি আর পাচ্ছি না চলো। তো অর্ণবও বলছে দূর আমারও পা ব্যথা হয়ে যাচ্ছে, বলছি তোমার তো খুব ইচ্ছে ছিল, চলো 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 করে করছিল। তারপর অমরাবতী পার্ক থেকে দেখো বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে, আর ওখানে থেকে কিছু লাভ নেই, মানে কারণ ওখানে কিছু আর ভিডিও টিডিও করতে পারবো না। আমি ওই জন্য বলছি চলো বেরিয়ে যাই একটু আমরা, ওখান থেকে বেরিয়ে চলো আমরা একটুখানি ব্রিজে যেয়ে বসি, ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা 8টার মধ্যে ফিরে যাব, কারণ বাচ্চা নিয়ে না কোনো কিছুই হয় না, কারণ বাচ্চা থাকলে বেশি রাত করে বসে থাকতেই পারতাম, সব কিছু করতে, বা অন্য কেউ গেলে তার কাছে রেখে। আমি ওই জন্য বলেছিলাম যে চলো না মা বাবা, মানে শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, যে চলো শ্বশুর শাশুড়িকে বলছে যে মা বাবাকে নিয়ে যাবো চলো। তো এরা তো বেশি হয়তো ঘুরবে না, তখন কিন্তু যতটা ঘুরবে ঘুরবে, তারপরে ওদের সঙ্গে মেয়েকে ফোন দিলেও বসে থাকবে, তাহলে আমরা এনজয় করতে পারবো। কিন্তু অর্ণব বললো যে মা বাবা এখন বাবা আসলে কথা বাবার একটু শরীরটা খারাপও ছিল, বলছে যে মা বাবা যাবে না মনে হচ্ছে, আর আগে থেকে বলা নেই তো, তো আর এত গরমে নিয়ে যাওয়া ভালো মানে ঠিক হবে না হয়তো, বাবার সত্যিকারে বাবারই মানে শরীরটা খারাপ, তার জন্য বলছি ঠিক আছে চলো। বলে পরে একদিন আমরা সবাই মিলে যাব, পুরী যাব, তখন যদি মা বাবার যাই নিয়ে যাবো, এরকমভাবে কথা হয়ে তারপরে। তো তার জন্য আমরা 8টার মধ্যেই কিন্তু ওখান থেকে ফিরে যাবারই কথা বলেছিলাম, যে আমরা যেয়ে চুপচাপ একটুখানি ওখানে যেয়ে একটু ভিডিও বানাবো হোটেলে গিয়ে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, আবার সকাল থেকে উঠবো।
তারপর মেয়ে তো ওখানে পৌঁছানোর পরেই বলছে মা আমি হচ্ছে গাড়িতে চাপবো, আগেরবারও চেপেছিল, এবারেও ওইটাই ওর মনে আছে যে ওখানে গাড়ি আছে, আমি গাড়িতে চাপবো। আর আমার মেয়ে সত্যি বলছি না যে আমার মেয়ে একদম ভয় পায় না। তো আমার মেয়ে ওই গাড়িতে ওর বাবাকে বলছে, তখন ও বলছে, ওর বাবা বলছে যে মানে কি 6 রাউন্ড ঘোরালে 100 টাকা, 3 রাউন্ড ঘোরালে 50 টাকা। তো আমি বললাম ঠিক আছে 6 রাউন্ডে ঘুরিয়ে নাও। তো ওর বাবা বলছে না, ও 3 রাউন্ড ঘুরুক, তারপরে আসার সময় আবার তার ও কান্না করবে, তখন ওকে আবার আসার সময় দিন। বলি বাবা তোমার তো বুদ্ধি আছে, আমি ওর হাজব্যান্ডকে বলছি। বলছে হ্যাঁ, একবারে ওকে যদি তুমি 100 টাকা চাপিয়ে দাও, পরে আবার বলবে আমি যাবো, তখন আবার 100 টাকা চাপাতে হবে। আবার ও কালকে আসবে, ও কালকে আবার বলবে আমি যাবো, যতবার আসবে ততবার চাপবে। আমি বলছি ঠিক বলেছো। তারপরে ওকে 3 রাউন্ড ঘুরিয়ে নিল। তো আমি ওখানে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই দেখো, ওর একটু ভয় আছে, কোনো ভয় নেই, কোনো ভয় করছে না ও বলছে ও নামবেই না, ও বলছে আমি আরও চাপতে চাই মা, আমি আরও চাপতে চাই এরকম করে বলছে। মা আমি করবো, আরও করবো। আবার বলছে ওই গাড়ি নিয়ে ও বাড়ি যাবে। তোর বাবা বলছে ঠিক আছে চল, আমি তোকে বাড়িতে গিয়ে ওই গাড়ি কিনে দেবো, ও বাবা বলছে। তারপরে ওখানে মেয়েকে গাড়ি চাপিয়ে তারপরে আমরা বীজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো ওখানে গিয়ে একটুখানি বীজে দাঁড়িয়েছিলাম। তারপরে ওর বাবা বললো চলো আমরা একটু মাছ খাই। ও মাছ মানে নিলাম, কিন্তু কি বলবো মানে বলার নেই, মানে মাছ এত টাকা, মানে 400 টাকা 500 টাকার মাছ কিনলাম, কিন্তু মানে খেয়ে একটু শান্তি পেলাম না মাছগুলো। ও পমপ্লেট কিনেছিল, তারপরে হচ্ছে তোমার ইলিশ কিনেছিল, তারপরে হচ্ছে তোমার আরও কী দাম আমুদি মাছ, এইসব কিনেছিল। কিন্তু কি বলবো এত মানে মানে কীরকম একটা ফ্লেভার, মানে বিচ্ছিরি গন্ধ, পচা গন্ধ। আর মানে কি বলবো মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যেন কত ভালো দেখতে, দেখলেই নিয়ে নেবে লোক, কিন্তু কি বিচ্ছিরি খেতে। ও হাজব্যান্ড পরে বলছে এত টাকার মানে 600-700 টাকার মাছ নিলাম, এত বাজে খেতে হবে। আমি তোমাকে বারে বললাম চিকেন। আমার দেখো সারাদিন তো চিকেন খাচ্ছি, তার জন্য ভাবলাম এখানে আসছি যখন এখানের কিছু খাবার খাই, তো এই জন্য এইসব মাছ ফাছ নিলাম। তারপরে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে তো এই যে হোটেলের ওই মানে যে দুয়ারটায় আমি মানে এত সুন্দর লাইট আছে, তো ওই লাইটে আমি ওখানে ভিডিও করছি। ভিডিও করার পর এটা কি একটা গানের ভিডিও করেছিলাম। তারপরে এটা করতে দিয়া 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 রে, দিয়া 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 রে, গানটা আমার মনে হচ্ছে না। ওখানে হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিয়েছে, কারণ আমার মানে ওই তোমার স্ট্যান্ডটা নিয়ে যেতে পারি না, কারণ কিসে করে এত বড় স্ট্যান্ড নিয়ে যাবো, ওই জন্য আমি নিয়ে গেলাম না। ওকে বললাম তুমি তো আসো একটু, কিন্তু ওকে এত মেয়ে ডিস্টার্ব করছে কি বলবো। তাও মাকে বলছে আসো আসো আসো, আর ও তো মানে ওর এত ফিগার, ও তো উঠতেই চাচ্ছে না এসি ছাড়া। তারপরে ওকে জোর করে এনে আমি ভিডিও করছি। তো চলো টাটা, বাই বাই।